গতকাল রাত্রিবেলাতেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে রেখে দিয়েছিলাম। সকাল হতে না হতেই ২ বালতি নিয়ে চলে আসলাম ছাদে। কি করব বলো? এত রোদের তাপ, দিনের বেলায় যে কাচা ধোয়া করে ছাদে আসবো মেলতে, সম্ভব হয় না। মানে বেলার দিকের কথা বলছি। এত রোদের তাপ, কি বলবো? ছাদে তো পা দেওয়াই যায় না। তবে জামা কাপড়গুলো যখন তুলবো তখন আমাকে তো আসতেই হবে। কিছু করার নেই। এই রোদের মধ্যেই আমাকে জামা কাপড়গুলো তুলতে হবে। বেশিক্ষণ রাখলে আবার কালারটা কেমন যেন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। নতুন একটা ভ্লগে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো দিনটা হচ্ছে ১৯শে জ্যৈষ্ঠ। আর ইংরেজিতে মনে হয় ৩ তারিখ। তাই তো? ঠিক বললাম তো? আজ হচ্ছে বাবা লোকনাথ পুজো, ১৯শে জ্যৈষ্ঠ। এইটা তো সবার মনে থাকবে, তাই না? তো সকালবেলায় কাচা ধোয়াটা আমার সম্ভব হতো না, কারণ সকালবেলা আমি ওঠার আগেই আমার ছেলে উঠে পড়ে। আমি উঠবো তারপর যে আমার সোনা পাপা উঠবে সেটা একদমই না। সোনা পাপা যত বড় হচ্ছে তত যেন ওর ঘুমটা কমে যাচ্ছে আর কি। ও না ঘুমালে আমারও ভীষণ সমস্যা হয়ে যায় কাজকর্ম করতে। এদিকে সংসারের কাজকর্ম, সাথে ব্লগিং, তার সাথে এই ব্র্যান্ডের কাজগুলো প্রচণ্ড চাপ হয়ে যায়। কিন্তু কি করব, সংসারটাকে ভালো রাখতে গেলে, সংসারের ভালো চিন্তা করতে আমাকে এইগুলো তো করতেই হবে, তাই না? মাঝে মাঝে মনে হয় একদম ঘরের দরজা দিয়ে চুপচাপ কানে একটা হেডফোন লাগিয়ে চুপ করে শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি। কানে হেডফোনের কথা বলতে গিয়েই মনে পড়ল কত যুগ হয়ে গেল যে আমি হেডফোনে গান শুনি না। হ্যাঁ গো, এটাই আমি। এখন আমার মধ্যে এত পরিবর্তন, সত্যি তাই ভাবি। এই যে আজকে বাবা লোকনাথ পুজো, হাতে একটা নেল পলিশ পরিনি, পায়ে একটা নেল পলিশ পরিনি, এমনই এমনভাবেই কাটলো। একটা নতুন শাড়ি বার করে যে সেটা ভেঙে পরবো ইচ্ছা করে না, কেন জানি না। এটা কি মা হওয়ার পর এইগুলো কি হয় সবার মধ্যে? তবে আমি কিছু কিছু মানুষকে দেখি মা হওয়ার পরে নিজেকে কত গুছিয়ে রাখে, কত প্রাণবন্ত রাখে, কিন্তু আমি কেন পারি না? এই গরমে সকালবেলার ওয়েদারটাও কিন্তু ঠান্ডা থাকে না। ছাদ থেকে আসার পর এত গরম লাগছিল কি বলবো। যাকগে, ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানা তুলে ছেলেকে খাইয়ে এখন ওর সাথে একটু বেরোচ্ছি ওই ফল আনতে। অ্যাকচুয়ালি গতকালকেই আনা হতো, কিন্তু অনেক কিছু আনা হয়েছে তো সম্ভব হচ্ছিল না। তার মধ্যে ফলের বাজারে অনেক ভিড় ছিল, তো ও বলল সকালবেলায় গিয়ে এনে দেবো। আর আমাকে বলল তুমিও চলো। আর এইদিকে প্যান্ডেলের কিছু জিনিস আমাদের বাড়িতে রাখা হয়েছিল, সেইগুলো এক এক করে ওরা বার করে নিয়ে যাচ্ছে। তো এদিকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ওই ধরো ৮টা ১০ মতন, কিন্তু এত রোদের তাপ বন্ধুরা তোমাদের কি বলবো, মারাত্মক। আমি শুধু ভাবি যারা এই বাইরে কাজ করে তাদের যে কত কত কষ্ট হয়, আমরা বাড়িতে থেকেই এরকম কষ্ট পাই। আমার বাবাও যে গাড়ি চালায়, তারও যে গাড়ির মধ্যে যে কতটা গরম লাগে আমি শুধু ভাবছি। মানে আমরা বাড়িতে বসেই আমরা থাকতে পারি না, একটু রোদের আলো চোখে পড়লেই কেমন লাগে। আর বাইরে যারা কাজ করে সত্যি এই গরমে, পচা গরমে মারাত্মক লেভেলের কষ্ট হয় মানুষের। কিন্তু বৃষ্টি ঝড় কিচ্ছু দেখা নেই। আজকে একটুখানি মেঘ করেছিল, একটু না অনেকটা মেঘ করেছিল, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বিশ্বাস করবে না কিচ্ছু হয়নি। একটু আশায় রেখেছিলাম যে একটু বৃষ্টি হবে, একটু ঠান্ডা হবে আর কি। এদিকে আমরা চলে এসেছি কুমোরটুলিতে। তো আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়েছে। আর তোমাদের বলি, আমাদের এই পুজোর ঠাকুরটা কিন্তু আমরাই দিই, প্রতি বছর আমরাই দিই এই ঠাকুরটা। এক একজন এক এক রকম ভার নেয়। অ্যাকচুয়ালি পুজোটা পাড়ার পুজো, তো মানে পাড়ার আমার বরের বন্ধু বান্ধব সবাই মিলে এক একটা করে দায়িত্ব নেয়। তো আমরা এদিকে ঠাকুরটা দিই। আর যদি পরে কখনো এক্সট্রা কিছু লাগে তখন সেটা দেওয়া হয় আর কি। তো এই যে আমরা এখন ঠাকুর দেখছি, তো এই দুটো ঠাকুরের মধ্যে কোনটা নেব। তো আমরা হচ্ছে এপাশের ঠাকুরটা নিয়েছিলাম। আর কত ছোট্ট ঠাকুর
তোমাদের দেখালাম। ছোট্ট ছাঁচের তৈরি দুটো ঠাকুর ছিল, আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন ওই দুটো আমি নিয়ে যাই, এত কিউট এত কিউট। তো যাকে এদিকে আমরা ফল বাজারে যাবার আগে আমরা ভাবলাম যে ঠাকুরটা দেখে নিই। তো ঠাকুরটা একদম ঠিকঠাক ছিল, বলল রেডি, তোমরা নিয়ে যেতে পারো। তো এদিকে মোটর ভ্যান রেডি করে এখন ঠাকুরটাকে আমরা পাঠিয়ে দেব, আর তারপর আমরা যাব হচ্ছে বাজারে। এদিকে আমরা ফল বাজার কিন্তু করে নিয়েছি, আর এই সকালবেলায় এসে বেশ ফাঁকাও পেয়েছি। আর কটা দিন ধরে ইচ্ছে করছিল তালের শ্বাস খাবো, তো ফাইনালি দেখা মিলে গেল, মানে দেখা পেয়ে গেলাম। তো এখান থেকে নিয়ে নিলাম কিছু তালের শ্বাস, দেখতেই পাচ্ছ। তবে তালের শ্বাসগুলো বললাম একটু নরম দেখে দিতে, যাতে ভেতরে জল থাকে, কিন্তু শক্ত শক্ত ছিল। অনেকদিন পর আসলাম আমাদের এই গঙ্গাতে, কি ভালো লাগছে, একটা শান্ত শিষ্ট পরিবেশ, চারিদিক একটা যেন শান্ত শিষ্ট জায়গা। হ্যাঁ, দারুণ লাগছে। আর তার মধ্যে গঙ্গার একটা হাওয়া, তবে সেভাবে হাওয়াটা এখন নেই, তবে একটা হালকা হাওয়া রয়েছে। গঙ্গা জল ঠান্ডা জানো, তাই গঙ্গা জল নিতে এসেছিলাম, গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। এবার চলো বাড়ি যাবো। অনেক দিন ধরে ভাবছি গঙ্গা জলটা নিতে হবে, নিতে আসাই হচ্ছে না। অনেক দিন পর আসলাম এই ঘাটে। বাড়ি যাব, গিয়ে স্নান করব, করে তারপর পুজোর ওখানে যাব। ঠাকুর তো ভ্যানে করে নিয়ে যাওয়া হলো, পাঠিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও ঠাকুরটা। আমার ঘরেও বাবা লোকনাথ রয়েছে, তাই তাকে সেবা না দিয়ে বাইরে যাওয়াটা তো ঠিক না। তো একদম স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর সমস্তটাই কিন্তু আমার ছাদ বাগানের ফুল, দেখো কত ফুল ফুটেছে। ঘরে পুজো দিয়ে গেছিলাম হচ্ছে মণ্ডপে, সিঁদুর চাইলো, তাই আবার সিঁদুর নিতে এসেছি। আর ছেলেকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে দাও, ওটা ভিজিয়ে দাও, নাহলে বাইরে থেকে দিয়ে দাও। বারবার বারবার যাবো আসবো, মা ঘরে রয়েছে ছেলের কাছে, এই জন্যে। ফল, তারপর হচ্ছে সন্দেশ, মিশ্রি, ধূপকাঠি সমস্ত কিছু দিয়ে এসেছি। একটু দেরি হয়ে গেল, ওদিকে ভোগের জন্য সবাই গোছগাছ করছে। আসলাম, এসে রান্না করলাম, ছেলেকে স্নান করানো খাওয়ানো, বোঝাই তো না। চলো গাড়ি নিয়ে চ, নাহলে নিয়ে আসি গড় বাগান দিকে। কি বালি না, কাঠ কাঠ বেল কাঠ। ঠাকুরের মালা টালা সব আনেছে। এই সব চেয়ারে ফাঁকা হয়ে গেছে। হাওয়া লাগবে না, বুঝলি তো। তিনবার নিবা
ওম এতৎ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম পাপহং পাপকর্মহং পাপাত্মা তাই মাং কুণ্ডলিকাক্ষ শ্রীপনাথু লোকনাথ বাবাই নমো নমো দিয়ে দাও। আচ্ছা এবার আমার কথা মন দিয়ে শুনবা, এক এক করে ঘুরে করবে না, তোমার নাম বলে করতে হবে, এক এক করে বলবা। বুদ্ধি শুদ্ধি দাও। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের পালা। তো এদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি সবাইকে প্রসাদ দেব বলে, যাতে কেউ না বাদ যায়, সবাইকে গুছিয়ে দেব। তো বুঝতেই পারছো 5-6 জন লেগে পড়েছি সেই কাজটা করার জন্য। তারপর এদিকে আমরা সবাই মিলে বসেছি প্রসাদ খেতে। মিষ্টির শরবত করা হয়েছিল, সেইগুলো সবাই মিলে খেয়ে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হলো। সবাই মানে যে কজন এসছে সবাইকে দেওয়া হয়েছে, প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক। তো যাকগে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি প্রসাদ। মানে সারাদিনের পর এখন বাজে ওই 4:30 মতন, এখন আমরা খাচ্ছি। বাবা লোকনাথ পুজোর সময় বৃষ্টি হয়, কিন্তু এতগুলো বছর বৃষ্টি হয়নি। আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, হঠাৎ করে মেঘ করে আসলো। সমস্ত ঠাকুরের বাসন নিয়ে এসে আমাদের এখানটাতেই ধোয়া হলো, কারণ মোটরের ব্যবস্থা যেহেতু এখানে রয়েছে, আমাদের পাইপ রয়েছে, তো এখানে ধোয়া হলো। আর স্নান করলাম সেই মোটরের জলে, এখানটাতে জানো কি ঠান্ডা জল। আর আমার না মনে হচ্ছিলো মানে ওখানে পুরো ক্লিন করলাম, বৌদি আমি আরও আমার বান্ধবী সবাই ছিলাম, প্রসাদ দিলাম সবাইকে, দিয়ে জায়গাটা ক্লিন করে তারপরে আসলাম, এসে বাসন টাসন মাজলাম আর স্নান করলাম। মানে এত আরাম লাগলো। কি কেউ নেবে না, দরজা খোলা ছিল, দরজা মাইরে বলছি খোলা। কি কথা না না কি হবে নেই বৌদি, থাকলে তো দিতাম। চলো আমি ওদিকে নিচে যাই, আর পরে দেখা হচ্ছে। ব্যালকনির দরজাটা দেবো, ভীষণ মেঘ করেছে, ছেলেকে খাওয়াবো, আর আমি প্রসাদ খেয়ে এসেছি, একটুখানি বিশ্রাম নেবো। চলো পরে আসবো। ভারী অন্যায় একটা কাজ করেছি, সেটা হচ্ছে আজকে ভিডিওতে অনেক কম দেখিয়েছি আমাদের সোনা পাপাকে। আর আজকের দিনেই আমাদের সোনা পাপার কিন্তু ষষ্ঠী পুজো হয়েছিল, তখন একদম কাঁথায় মোড়া থাকতো, ছোট্ট সোনা পাপা ছিল। আর এখন দেখো বকা ঝকা লাফালাফি, সে মানে বাড়ি পুরো মাতিয়ে রাখে। যাকে এইদিকে আমরা বসে রয়েছি বাইরে, ভীষণ গরম লাগছে, তবে অপেক্ষা করছি বৃষ্টির। যা মেঘ করেছে, বৃষ্টি যদি হয়, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। ওই রাত্রির 8টা, 8:30, 9টা পর্যন্ত বিদ্যুৎ চমকেই গেল, মেঘ ডেকেই গেল। আমাদের বেরোনোর কথা ছিল জানো তো, সোনা পাপাকে নিয়ে। আমাদের এখানে একটা বাবা লোকনাথের মন্দির আছে, তো সেখানে যেতাম, আর যাওয়া হলো না। প্রতি বছর ভাবি যাব, তবে এই বছরটা একটু স্পেশাল তাই না, সোনা পাপাকে নিয়ে একটু যাব ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। ওই বিদ্যুৎ চমকানো মেঘ দেখে যাওয়া যায় বলো তো। আর আজকে তেমন একটা ব্লগ শেয়ার করিনি, সন্ধ্যেবেলায় এতটাই ক্লান্ত ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। রাতে রান্নাবান্নাও তেমন একটা কিছু নেই। আর পরের দিন আমাদের এখানে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্টখাটো একটা ব্লগ হলো, তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করলাম। ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হবে। আর ছেলে কিছুতেই এক জায়গায় থাকবে না, ও এখন বেরোবে।